যে ব্যক্তি আল্লাহর নামে মানুষের কাছে ভিক্ষা চায় সে অভিশপ্ত, আর যার কাছে আল্লাহর নামে ভিক্ষা চাওয়া হয় এবং সে দেয় না সেও অভিশপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার ইমানি দ্বীনি ভাইরা, আজকের এই আয়োজনে আমার আলোচনার বিষয় হলো ভিক্ষুকের অধিকারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার অধিকার প্রতিষ্ঠায় সবার জন্য যতটুকু বলা দরকার ছিল আল্লাহর পক্ষ থেকে সেটা বলেছেন এবং অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ভিক্ষুকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজে সবচেয়ে অবহেলিত মানুষ হলো ভিক্ষুকরা। ভিক্ষুকদেরকে মানুষ একেবারেই অবহেলিত হিসাবে দেখে থাকেন, অথচ এই ভিক্ষুকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালউনুন মান সাআলা বিওয়াজহিল্লাহ ওয়া মালউনুন মান সুইলা বিওয়াজহিল্লাহি ফামান আসা ইলাহু। যে ব্যক্তি আল্লাহর নামে মানুষের কাছে ভিক্ষা চায় সে অভিশপ্ত, আর যার কাছে আল্লাহর নামে ভিক্ষা চাওয়া হয় এবং সে দেয় না সেও অভিশপ্ত। একদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুকের অধিকার বর্ণনা করে দিলেন, অপরদিকে ভিক্ষুককে ভিক্ষা করা থেকে বিরত রাখার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও উদ্বুদ্ধ করলেন, উৎসাহিত করলেন। কারণ ভিক্ষা পেশা এটি একটি কোনো সম্মানজনক পেশা নয়। এই পেশার কারণে মানুষ নিজের মানুষত্বকে নষ্ট করে, তার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর নামে মানুষের কাছে চায় সেও অভিশপ্ত। আবার যখন আল্লাহর নামে কারো কাছে চাওয়া হবে, মানুষ যেন আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে না দেয়। এই জন্য নবীজি বলেছেন, মালউনুন মান সুইলা বিওয়াজহিল্লাহ ফামান আসা ইলাহু, যার কাছে আল্লাহর নামে চাওয়া হয় আর সে তাকে ফিরিয়ে দেয় সেও অভিশপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফের মধ্যে ভিক্ষুকের অধিকার বর্ণনা করেছেন। যেমন তারগীব আর তারহিব কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার ঘটনা বর্ণনা করেন। একবার হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক এলাকার মধ্যে চলছিলেন, হঠাৎ একজন ভিক্ষুক তাকে দেখা মাত্র বলল, ভাই আপনাকে অত্যন্ত ভদ্র, শরীফ এবং খুব ভালো মানুষ মনে হচ্ছে, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু দান করেন। হযরত খাজির বললেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান রাখি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। ভিক্ষুক আবার বলল, আপনাকে দেখে অত্যন্ত বড় ভালো মানুষ মনে হচ্ছে এবং সম্ভ্রান্ত মানুষ মনে হচ্ছে, আমি আপনার কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চাই। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বললেন, আমি আল্লাহর উপর ঈমান রাখি, কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। সে যখন আবারও পাল্টা আল্লাহর নামে চাইলো, হযরত খাজির বললেন, তাহলে তুমি আমাকে গোলাম বানিয়ে বিক্রি করে যে পয়সা হবে সেটা তুমি নিয়ে যাও। এই বেচারা হযরত খাজিরকে বাজারে বিক্রি করে যে কটা পয়সা পেল, তাই 400 দিরহাম, ওই 400 দিরহাম নিয়ে চলে গেল। যিনি হযরত খাজিরকে ক্রয় করে ঘরে নিয়ে গিয়েছিলেন তিনি বললেন, আপনি বুড়া মানুষ, আপনাকে আমি কি কাজ দেব, আপনি আমার বাড়িতে থাকতে থাকেন। হযরত খাজির বললেন, আপনি আমাকে কিনে আনছেন, আমাকে কাজ দেন, আমি আপনার বাড়িতে কাজ করব। বেশ কিছুদিন পর ওই বাড়িওয়ালা বললেন, আপনি আমার এই জায়গা থেকে পাথরগুলো ওই পাশে সরাইয়া দেন, এটাই আপনার কাজ। এই কথা বলে সে বাইরে গেল। বাহির থেকে এসে দেখলো যেটাকে 6 জন মানুষের দরকার ছিল সে এক মুহূর্তের মধ্যে সেটা করে দিয়েছে। এরপরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আবারও কিছুদিন পর বললেন, এখানে একটা ঘর নির্মাণ করা দরকার, আপনি পারলে এটা করে দেন। হযরত খাজির অল্প সময়ে ঘর নির্মাণ করে দিল। এখন সে আশ্চর্য হয়ে বলল, ভাই আপনি কে, আপনার পরিচয় কি? তখন হযরত খাজির বললেন, আমি আসলে একজন পুরাতন মানুষ,
তুমি আমার নাম হয়তো বা শুনেছ, আমার নাম খাজির। আমি এই প্রেক্ষাপটে তোমার কাছে এসেছি। প্রিয় ভাই বন্ধুগণ, আমি এই কথাটুকু বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠিত করেছেন। শুধু মানব জাতি নয়, সমস্ত মাখলুকাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। মানুষ থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত যত মাখলুক আল্লাহ তাআলার আছে, সমস্ত মাখলুকের অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছেন। আজ বাংলাদেশে শান্তি নাই, গোটা বিশ্বে শান্তি নাই, সমস্ত জায়গার মধ্যে অশান্তি, অনিরাপত্তা। তার একমাত্র কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাওয়া। যদি আল্লাহর নবীর সে আদর্শকে বাস্তবায়ন করা হয় রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, গোটা বিশ্বের মধ্যে, কসম করে আমরা বলতে পারি আল্লাহর নবীর আদর্শ ছাড়া কোনোদিন শান্তি কায়েম করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। সেই নবীর আদর্শ আমাদের আদর্শ, আর সেই আদর্শ বাস্তবায়নের জন্য রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন, আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, বিশ্বনবীর আদর্শে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।